মেসি কাণ্ডকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক চাপে থাকা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবার তৃণমূল কংগ্রেসের দলীয় আর্থিক ব্যবস্থাপনাকে ঘিরে নতুন বিতর্কে জন্ম দিয়েছেন। তিনি এইচডিএফসি ব্যাংকের শাখা কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়ে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন সাময়িকভাবে স্থগিত রাখার আবেদন জানিয়েছেন। চিঠিতে অরূপ বিশ্বাস দাবি করেছেন, তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে দলের আর্থিক দিকটি দেখার দায়িত্ব তার। সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহে দলের একাধিক নেতা, সাংসদ ও জনপ্রতিনিধির অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। সেই প্রেক্ষাপটে দলীয় তহবিলের ব্যবহার ও নিয়ন্ত্রণ নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। তার বক্তব্য, সংগঠনের প্রকৃত কর্তৃত্ব এবং আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কার হাতে রয়েছে তা স্পষ্ট না হওয়া পর্যন্ত দলীয় অ্যাকাউন্টগুলির মাধ্যমে কোনো ধরনের আর্থিক লেনদেন হওয়া উচিত নয়। এবার অরূপ বিশ্বাস তিনি তৃণমূল কংগ্রেসের দলীয় আর্থিক ব্যবস্থাপনাকে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিলেন। এইচডিএফসি ব্যাংকের শাখা কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়ে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন সাময়িকভাবে স্থগিত রাখার আবেদন জানিয়েছেন। এ বিষয়ে কথা বলবো, আমাদের সাথে রয়েছেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদার কাছে আসবো এবং এই বিষয়ে প্রশ্ন রাখবো। অরূপ বিশ্বাস, যিনি নানান দুর্নীতিতে জর্জরিত হওয়ার অভিযোগে অভিযুক্ত, এই মুহূর্তে হাজিরার পর হাজিরা এড়িয়েছেন, এই মুহূর্তে তিনি হাজিরা অবশেষে দিয়েছেন, সেই অরূপ বিশ্বাস এবার তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন সাময়িকভাবে স্থগিত রাখার আবেদন জানাচ্ছেন। তিনি এত উদ্গ্রীব তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট এবং টাকার সম্পর্কে, এর পিছনের সমীকরণ কি, কারণ কি? কারণ একটাই যে অপরূপা, সেটা হচ্ছে যে এই যে তৃণমূল কংগ্রেসে প্রায় কয়েকশো কোটি টাকা, সেটা কেউ বলে 1000 কোটি, কেউ বলে 1200 কোটি, কেউ বলে 1600 কোটি, কেউ বলে 2200 কোটি, যাই হোক কয়েকশো কোটি টাকা, যে টাকাটা তৃণমূল কংগ্রেসের আছে। ভারতবর্ষে যতগুলো রাজনৈতিক দল আছে তার মধ্যে প্রথম যদি বিজেপি সর্বভারতীয় দল হয়, তারা এই মানে ফান্ডিং এর ক্ষেত্রে তাদের কাছে মানে পার্টিগত দিক থেকে রাজনৈতিক দল হিসেবে সব থেকে বড় ফান্ড হচ্ছে বিজেপির কাছে এই মুহূর্তে। তারপরেই কিন্তু সর্বভারতীয় পার্টি না হওয়া সত্ত্বেও যারা সর্বভারতীয় পার্টি বলে, সেই সর্বভারতীয় পার্টির যে কি বলে ফান্ড, সেটা কিন্তু ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় এতে রয়েছে। তো এই জায়গা থেকে এত টাকা, এবং যে টাকা তৃণমূল কংগ্রেসের এখন যে সিচুয়েশন তৈরি হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে এই টাকাগুলো নিয়ে এই টাকাগুলো নিয়ে একটা নিজেদের দলের মধ্যে একটা বিভেদ তৈরি হয়েছে। প্রথমত একটা নব তৃণমূল, অর্থাৎ তৃণমূল ভেঙে 65 জন মতন বিধায়ক বিধানসভায়, তারা আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, অন্যদিকে লোকসভাতেও তাই। তো ফলে এই টাকার এবং যে চেক বইগুলো, সেই চেক বইগুলো রয়েছে তৃণমূল পার্টি অফিসে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তো সেই জায়গা থেকে এত টাকা, যেহেতু চেক সাইন করা রয়েছে, সেই চেককে যদি টাকা তোলা হয়, যেহেতু অরূপ বিশ্বাস কোষাধ্যক্ষ অর্থাৎ ট্রেজারার ক্যাশিয়ার, তো সেই জায়গা থেকে অরূপ বিশ্বাসের সাইন ছাড়া সেই টাকা উঠবে না। তো সাইন করা চেক গুলো রয়েছে, যদি কেউ টাকা তুলে নেয়, ভবিষ্যতে যদি এই টাকা নিয়ে তদন্তে হয় বা কোর্টে কোনো রকম মামলা হয়, সেক্ষেত্রে কিন্তু অরূপ বিশ্বাসের ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্যই অরূপ বিশ্বাস কিন্তু আগে ভাগে, যাতে এই যে দলের মধ্যে একটা বিভেদ তৈরি হয়েছে দিল্লিতে এবং কলকাতায়, সেই জায়গা থেকে যাতে তার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ না আসে যে তিনি এই টাকা নয়ছয় করেছেন বা দলীয় তহবিল নিয়ে তিনি কোনো কিছু করেছেন, সেই জন্যই কিন্তু তিনি এই চিঠিটা দিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। অপরূপা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ দাদা। আমরা কথা বললাম ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাসের সাথে এবং সার্বিক বিষয়টা খানিকটা বোঝার চেষ্টা করলাম যে অরূপ বিশ্বাস তিনি কেন হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন সাময়িকভাবে স্থগিত রাখার আবেদন জানালেন।